এক রাকাত নামাজ যদি কেউ আদায় করে 1,00,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। কথা কি বুঝতেছেন? যদি কেউ একবার কলেমা শরীফ পড়ে, একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ সওয়াব 1,00,000 বারের, একের পরিবর্তে সওয়াব লক্ষ নাকি? মদিনাতে যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে সওয়াব হলো 50,000। এক রাকাত নামাজ যদি কেউ পড়ে সওয়াব 50,000। মক্কার দাম অনেক বেশি, মদিনার দাম অনেক কম নাকি? সওয়াব তো ওখানে বেশি, তাহলে এখানে কোনটার দাম বেশি, মক্কার না মদিনার? হ্যাঁ, এখনো পর্যন্ত নবী দিবস 12 বছর ধরে করছেন, এখনো পর্যন্ত জানেন না কার দাম বেশি? তো নবী দিবস করে কি লাভ, খালি হই করেন নাকি? মক্কা 1,00,000, মদিনায় 50। মদিনাতে পাবন্দি নাই, মক্কাতে পাবন্দি। দাম কার বেশি? মক্কা থেকে মাথায় এহরাম পরবেন তো কাপড়ই দেওয়া যাবে না, জুতো পায়ে দেওয়া নিষেধ, মশা মারা নিষেধ, মাছি মারা নিষেধ, হিংসা করা নিষেধ, ঝগড়া নিষেধ। দাম কার বেশি? মক্কায় না সওয়াব বেশি, তাহলে মক্কার দাম বেশি, মদিনার দাম কম। কি মনে হয় দাম কার বেশি, মক্কার না মদিনার? মক্কার দাম বেশি। ঠিক কথা। একটুখানি আমরা রিসার্চ করব যে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি, এবং কোন ব্যক্তিগত কথা হবে না, যাহা হবে আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা। কারণ আমিনউদ্দিন দলিল নয়। আমিনউদ্দিন চিটিংবাজ, নালায়েক, মারদুদ, বদমাইশ, পাপী, গুনাহগার, কুত্তার থেকেও খারাপ। কথা বুঝতে পারেননি? কিন্তু আমিনউদ্দিনের কথা তত সময় মানা যাবে যত সময় আল্লাহর কথার সঙ্গে আমিনউদ্দিনের কথা মিল হবে, রাসূলুল্লাহর কথার সঙ্গে যখন তার কথা মিল হবে। যদি আমিনউদ্দিনের কথা আল্লাহ ও রাসূলুল্লাহর কথার বাইরে হয়, ওই কথা আমরা মানতে রাজি। দলিল আমিনউদ্দিন নয়, দলিল রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন। আর আমরা যে দুনিয়ায় বাস করছি শরিয়াত, এই শরিয়াতের 4 দলিল: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? মক্কা নাম ছিল, মক্কা ছিল না, আগে নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। রাসূল করিম যখন মক্কা নগরী বাক্কা নগরে এসেছেন, নবী পাকের কদমের বরকতে বাক্কা মক্কা শরীফ হয়েছে। মক্কায় সব থেকে দামি যে জিনিস আল্লাহ দিয়েছেন তিনি হলেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ওই মক্কাতে জন্ম নেওয়ার আগে একটি জায়গা ছিল নির্ধারিত, হাজরতে বহু নবীদের আগে, ও অনেক প্রথম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীদের যুগে যুগে যে জায়গাটার নাম ছিল কাবা। কি ছিল? কাবা। খেয়াল করবেন, এখন দামি জায়গা কাবা, কারণ আল্লাহ বলেছেন কাবা বাইতুল্লাহ, কাবা হলো আমার ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এখন মক্কা নগরী
নবী পাক আগমন করার পরই মক্কার দাম 360টি মূর্তি। যুবক আমার মানুষ মক্কা নগরে রয়েছে। দিন যায় রাত আসে, আস্তে 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 40 বছর নবীর জীবন হয়ে গেল। 40 বছরে আল্লাহ পাক অর্ডার করলেন, হাবিব এবার প্রচার করুন। কারণ 40 বছর আপনাকে দিয়েছি সাধারণ জীবন যাপন করার জন্য, মানুষের কাছে আপনাকে থাকার জন্য। আপনি ওদের কাছে এখন আমি আল্লাহর পরিচয় দিন। নবী আমার সাবা পাহাড়ে উঠলেন, উঠে সমস্ত মানুষদের বললেন, আপনারা আমাকে কি মনে করেন? সবাই বললেন, আপনার মতো সুন্দর সুস্ত্রী, আপনার মতো সৎ নেক ভালো মক্কায় দ্বিতীয় নেই। আমাদের পক্ষ থেকে আপনার নাম আল আমিন। ভালো করে বুঝবেন, এখনো বলো কেউ আল্লাহ পায়নি, এখনো বলো কেউ আল্লাহ পায়নি। 360টি মূর্তির পূজা করে সবাই। কারোবা নাম লাত, কারোবা নাম উজ্জা, কারোবা নাম হবল, কারোবা নাম এমনি করে তারা নাম রেখেছে বিভিন্ন। সার কথা হলো এতটাই, সবাই এক কথাই বলে আপনার মতো সৎ আর নাই, আপনি আল আমিন। আল আমিনের বাংলা অর্থ হলো সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। সর্বশ্রেষ্ঠ কারা বলেছে? কাফেরেরা। কারা বলেছে? কাফেরেরা বলছে সর্বশ্রেষ্ঠ আপনার মতো আর কেউ নাই, কাফের বলছে। আর মুসলমান হয়ে বলছে দুই নবী কিছু জানে না। ভাববেন নিজেরা, কলেমা পড়েনি, নবীকে বলছেন আপনার মতো আর কেউ নাই আল আমিন। আর এই বেটা কলেমা পড়ে বলছে আপনি এটা জানতেন ওটা জানতেন না। ভাবুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে যখন আল্লাহর ওহী পেলেন, উনি বলছেন তাহলে তোমরা আমাকে বিশ্বাস করো? হ্যাঁ করি। আমি যদি বলি পাহাড়ের ওই পাশে একদল মানুষ তোমাদেরকে মারতে চায়, কতল করতে চায়, বিশ্বাস করবে? সবাই বলে হ্যাঁ। এ কথা যদি আপনি বলেন আমরা মেনে নেব। মক্কার অন্য কেউ যদি বলে, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, যাই বলুক নেতা যারা, এই মক্কা নগরের স্বনামধন্য ব্যক্তি যারা, পদে আছে যারা, তারা যদি বলে মানব না, এ কথা যদি আপনি বলেন আমরা বিশ্বাস করব। কাফেরেরা বলছে, কাফেরেরা কেউ কলেমা পড়িনি এখনো। নবী পাক সঙ্গে সঙ্গে বললেন, যদি তাই হয় তাহলে বিশ্বাস করো, আজ আমরা যাদেরকে রব বলে মানি এরা আমাদের কেউ রব নয়। লাত, হবল, উজ্জা এরা আমাদের কেউ মাবুদ নয়। আমাদের মাবুদ হলো এক আল্লাহ। কে কে? আপনাকে যদি বলা হয় আপনি আল্লাহ পেলেন কোথায়, আপনি বলবেন কোরআন শরীফ আছে। কোথায় আছে? সকলেরই জানা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। বলুন তিনি আল্লাহ এক। কে বলছেন এ কথা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআন। কোরআনটা কার কথা? নবীর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা আমরা কেউ শুনিনি। জিবরাইল এসে বলেছেন, সেই কথা রসুলের জবান দিয়ে প্রকাশ পেয়েছে। ভালো করে বুঝবেন, কথাগুলো বোঝার চেষ্টা করুন। আব্বা আমার, এখন নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তেনাকে মানো, তিনি আল্লাহ এক। তিনিকে মানার জন্য ইনিকে দরকার। ভালো করে আবার বুঝাই, তিনি আল্লাহ এক। সূরা ইখলাস আয়াত নাম্বার 1। কথা বুঝতেছেন? তিনি আল্লাহ এক।
তিনি কে রব দেখা যাবে না, ছোঁয়া যাবে না, পাওয়া যাবে না, তো কিভাবে মানব? এতদিন দেখে দেখে পূজা অর্চনা করি, আর আজ বলছো নাই, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না। আর এতদিন যার দেবতা মানি সে তাকে ধরা যায়, দেখা যায়, আর এমন এক রবের কথা বলছেন তাকে দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না, সে দেহ থেকে পাক। তাহলে কি হবে? তিনি আল্লাহ এক, তাকে মানতে গেলে ইনি কে নবী, তিনি কে রব, তিনি পেতে গেলে ইনি দরকার। ইনি কে নবী, তিনি কে, কথা বলেন একটু, তিনি কে আল্লাহ, আর ইনি কে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কথাতে তিনি মেনেছে যারা প্রকৃত ঈমানদার তারা, আর ইনিকে বাদ দিয়ে তিনি মানে যারা, নামাজ রোজা হজ যাকাত কলেমা পড়ার পরও কাফের বেঈমান জাহান্নামী তারা। নামাজ পড়লি আমার নয়, ইনি ধরে তিনি সঠিক, আর ইনি বাদ দিয়ে তিনি বেঠিক। কথা বোঝা গেছে না যাই না? জি। আব্বাজি আমার সোনা মানিকেরা, মক্কা নগরে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মহান আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার করলেন। ই আমার জওয়ান যুবক সোনা মানিক, এক শ্রেণীর মানুষেরা উত্তর দেয়, ও মুস্তাফা, ও মুস্তাফা, আমরা আপনাকে মেনে নিলাম। আবু জাহেল বলে আমি মানব না, উতবা বলে আমি মানব না, আবু সুফিয়ান বলে আমি মানব না। কার মানার না মানায় যায় আসে যায় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ হেদায়েতকারী। হেদায়েতকারী কে? আব্বাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আপনি সঠিক বার্তা দেন, যার নসিব হবে সে ব্যক্তি মানবে, যার নসিবে হেদায়েত নাই সে কখনো মেনে নেবে না। হেদায়েতের মালিক নবী নন, হেদায়েতের মালিক হলো আল্লাহ আমি, ঠিক না? হেদায়েতের মালিক কে? সঠিক বার্তা পৌঁছানে ওয়ালা কে? নবী। যুবক আমার, এই মক্কা নগর আব্বাজি আমার 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলা সওয়াব, এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মক্কার দাম কিছুই নয়, ওই মক্কা দামি হয়েছে রাসূলে পাকের খাতিরে। এ যুবক আমার, মক্কাতে যে আল্লাহর খানায় কাবা রয়েছে, মক্কাতে আপনি যখন যাবেন দেখবেন বাবা আমার 2টি কাবা, মসজিদে কিবলাতাইন কি আছে, কি আছে? মসজিদে কিবলাতাইন মানে 2 কাবা বিশিষ্ট মসজিদ। কিবলাতাইন মানে 2 কাবা বিশিষ্ট মসজিদ। কোথায় আছে? মক্কায়। কোথায়? মক্কা শরীফে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আমিনউদ্দিন স্বয়ং চোখে দেখেছি, মোবাইলের ছবিও তোলা আছে বাবা। আপনি যদি গুগলেও দেখেন, এখনই সার্চ করুন, দেখতে পাবেন বাবা আমার। ওই মক্কা নগরী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। পিছনে সাহাবী রাসূল 4 রাকাত নামাজের নিয়ত। নবী আমার বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়তেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। রাসূল আমার নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আমিনউদ্দিন যদি আকাশের দিকে তাকায় নামাজ হবে না। রাহমাতুল লিল আলামিন যদি নামাজ আদায় করেন, আকাশের দিকে তাকান, নামাজ হবে। কারণ দেনেওয়ালা রব, পড়নেওয়ালা হলো রহমান। নবী যেমন পড়েছে আমরা মনে পড়তে পারবো না।
আব্বাজি আমার 4 রাকাত নামাজে 2 রাকাত হয়ে গেল। এমনি সময়তে রাসূল পাকের কাছে জিবরিল আমিন এসে হাজির। হুজুর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিব বারবার তাকায় কেন? সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, আল্লাহ জানেন, তারপরও প্রমাণ চাচ্ছেন, জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করো। আল্লাহ পাক আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ সবকিছু জানেন। আল্লাহু মুহিত, আল্লাহ পাক সব জানেওয়ালা। তারপরও জিজ্ঞাসা করছেন, জিবরিল যাও, আমার হাবিব কেন বারবার তাকায়? অন্তর্যামী রব জিবরিল আমিনকে পাঠালেন যখন। রাসূল আমার বলেন, কিবলাটা যদি পাল্টে যায়, কাবা কাবা আদম নবী থেকে ঈসা নবী সবাই পড়েছেন এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ। আর আমি নবী চাচ্ছি কাবাটা যদি হয়ে যায় কিবলা, আমি নবী খুশি হব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব তিনি ছিলেন আদম সফিউল্লাহ, তাও ছিলেন, কেউ ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ ছিলেন ইসমাইল জফিউল্লাহ, কেউ ছিলেন নূহ নাজিউল্লাহ, এমনি করে কেউ ছিলেন মুসা কালিমুল্লাহ, কেউ হলো ঈসা রূহুল্লাহ। আপনি আমার হাবিবুল্লাহ, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ওগো আমার হাবিব, মুখ পরিবর্তন করা আপনার কাজ, আর কাবাকে কিবলা বানানো আমি আল্লাহর কাজ। কি বললেন? আগে নামাজ হতো কোন দিকে? মসজিদে আকসার দিকে। এবার নামাজ হবে কোন দিকে? কাবার দিকে। কাবার দাম যে তুমি অতি বেশি বলতেছো, আমাদের নবী হলেন কাবার কাবা। তুমি কাবা চেনো, কাবাওয়ালা চেনো না। তুমি আল্লাহ চেনো, আল্লাহওয়ালা চেনো না। কাবা চেনো, কাবাওয়ালা চেনো না। কোরআন চেনো, কোরআনওয়ালা চেনো না। নামাজ চিনলে, নামাজওয়ালা চিনলে না। রোজা চিনলে, রোজাওয়ালা চিনলে না। যুবক রে, কোরআন আল্লাহর বাণী এনেছেন যিনি, তিনি আমাদের নবী। নবী হলেন কোরআনওয়ালা, আল্লাহ হলেন কাবা পরিবর্তন, কাবা কিবলা বানালেন, কিন্তু আমার নবীর ওসিলাতে বানালেন। নবী হলেন কাবাওয়ালা। এ যুবক, তবে মক্কায় 1 লক্ষ, মদিনায় 50, তার কারণ কি? আশিকেরা বেশি বলে যেন তুমি মনে করো না যে মক্কার দাম বেশি। বেশি বলে মনে করো না মক্কার দাম বেশি। আমার আল্লাহ জানান, মক্কাতে বেশি দিয়েছি তাও আমার হাবিবের খাতিরে, নইলে আশিকদের চিনানোর জন্য তোমরা যারা আশিক আছো, মক্কাতে বেশি বলে ছুটে যাবে, মদিনায় কম বলে যাবে না। তখন বুঝে নেব আমার হাবিবকে কে অন্তরে জায়গা দিয়েছে, কে দেয়নি। তোমার 1 লক্ষ ইবাদত কবুল হওয়ার মাঝে 50,000-এর প্রেম যখন থাকবে, তখন আমি আল্লাহ লক্ষর সওয়াব দেব। এই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এ খোদা, এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে। নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয়ে খোদা, এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। যে হাতে করি দোয়া
খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। আয় খোদা এক মন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মদিনায় যেতে চান? আল্লাহর কাছে কাঁদুন। একবার যদি রাসূল করিমের রওজায় যাওয়া যায়, মক্কা নগরে যাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বাবা? যেদিকে ফিরে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সেই কাবা যখন সামনে হবে কত মজা লাগবে, লাগবে না বাবা? আমরা কাবাকে মানি, কাবা ওয়ালার সাদকায়, কাবাকে ভালোবাসি কাবা ওয়ালার সাদকায়। কাবাটা অন্য কিছু না। কাবার মধ্যে এত দামি কেন? ওর মধ্যে কিছু আছে যে এত দামি? একটা পাথরের ঘর, আর একজনের আতুর ঘর, একজনের আতুর ঘর। আতুর ঘর বোঝেন? জি, মাওলা পাকের জন্মভূম। কার জন্মভূম? কারো জন্মভূমির দিকে ফিরে নামাজ পড়া যাবে না, পড়লে নামাজ হবে না। আল্লাহ তুমি তো জন্মভূমির দিকে ফিরে নামাজ পড়াচ্ছ পৃথিবীর মানুষকে, যেখানে আলী বেলায়েতের সম্রাট জন্ম নিলেন তার জন্মভূমির দিকে। আল্লাহ বলছেন এটাই আমার বিধান, সারাটা জীবন আতুর ঘরের দিকে ফিরে নামাজ পড়বি, সেই নামাজই আমি আল্লাহর দ্বারে কবুল হবে। কাবা আমার ঘর জানবি, একজনের আতুর ঘর জানবি, আবার কাবাকে কেবলা নবীর ওসিলাতে বানিয়েছে, সেই তিনটেকে মানবি, তারপর ইবাদতে ঝুঁকবি। আমি আল্লাহ তোর ইবাদতের কবুল করে তোকে জান্নাত দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে গো, ইবাদত করে কাবার দিকে ফিরে, আলী আবার কে? আল্লাহ বলছেন তুই কাবার দিকে নামাজ পড়লি, চিনতে পারছিস নে? আবার দেখে তোকে চিনিয়ে দিচ্ছি, নামাজ পড়ছিস ভুলে গেলি মনে হয় আহলে পাককে, এবার তুই আবার স্মরণ কর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, দরুদ ও সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং আলে পাকের উপরে। আলে পাক কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই আলে পাক। ওয়া আলা আলে, নামাজ তোমার, রুকু তোমার, সুজুদ তোমার, বৈঠক তোমার, তেলাওয়াত তোমার, সব তোমার। আলে পাকের প্রতি দরুদ সালাম কেন? আল্লাহ পাক বলছেন আলে পাক না হলে কিছুই পাবে না। আলীর উপরে দরুদ পাঠাও, ফাতেমার উপরে পাঠাও, হাসানের উপরে পাঠাও, হুসাইনের উপরে পাঠাও, তারপরে কাবার দিকে ফিরে নামাজ সঠিক হবে, আর ওই নামাজ পড়লেই জান্নাত পাবে। এ বেটা নামাজ পড়তে যে নামাজের ভেদি জানে না, ও চোর, ঠুকে ঠুকে চলে আসে। নামাজ পড়লি আমার নয়। চলুন, অনেক কথা। আব্বাজি আমার সোনা মানিকের, হযরতে জিবরাইল আলাইহিস সালাম পয়গাম নিয়ে এসেছেন, হাবিব আপনি নামাজের হালাতেই মুখটা ফিরিয়ে নেন। নবী আমার মুখ ফিরালেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত হলো পরিবর্তনশীল কাবার দিকে ফিরে। আব্বা আমার নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আমি আমিনউদ্দিন গিয়েছি মক্কা নগরে, মসজিদে কিবলাতাইনের ভিতরে ঢুকেছি। আব্বা আমার খেয়াল করুন, একটি আপনার দেখা গেল পূর্ব দিকে হলো মসজিদে আকসা, পশ্চিম দিকে হলো কাবা। এখানে পূব পশ্চিম কোনটা? এটা পশ্চিম, এটা পূব। তাহলে এই দিকে মসজিদে আকসা, এটাই কোরআন ও হাদিস এবং বাস্তবেও, এইটা মসজিদে আকসা, এটা মসজিদে
বাইতুল্লাহ, মসজিদে হারাম, মসজিদে কাবা, যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি ওই দিকে। এখন পূব পশ্চিম, নবী আমার পূব দিকে ফিরে দাঁড়িয়েছেন, সাহাবীয়ে কেরাম ও মুক্তাদি উনিও পূব দিকে ফিরে সবাই। রাসূল যখন মুখ ফিরাচ্ছেন তাহলে সব সাহাবীরা সামনে, নবী পিছনে নাকি? খেয়াল করবেন ভালো। পূব দিকে নবী ইমাম, মুক্তাদি সব পিছনে। নবী যখন ফিরেছেন তো নবী সবার সাহাবায়ে রাসূলেরা সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে ঘুরলেন, নবীর সঙ্গে ঘুরলেন। ঘোরার পর আব্বাসি আমার সোনা মানিক, নামাজ সমাপ্ত হয়ে গেল। রাসূল আমার বলেন, আপনারা কেমন করে জানলেন? নামাজের হালাতে মুখ ফিরালেন কেন? কাবা এই দিকে না ওই দিকে বলো? আব্বা আমার, সাহাবী রাসূলদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠেছে, দরুদি আমরা জানি না কাবা এই দিকে না এই দিকে। আপনি নামাজে দাঁড়িয়েছেন এই দিকে, আমরাও দাঁড়িয়েছি আপনার পিছনে ইক্তেদা করে। নামাজ পড়তে পড়তে আপনি যখন ঘুরে গেছেন, আপনার সঙ্গে সঙ্গে আমরাও ঘুরে গেছি, আপনিও ঘুরেছেন, আমরাও ঘুরে গেছি। আপনি যেদিকে আমরা হলাম সেদিকে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা সুন্দর করে, কত সুন্দর আমাদের ঈমানটাকে হেফাজত করেছেন। রাসূল আমার পবিত্র জবানে জানালেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যেদিকে ওই দিকটা জান্নাতি দি। অনেকে হলে কি বলতো, কাবা এদিকে, তা আবার এদিকে ফিরবো কেন? নবী পাশে থাকে, নবী দেখো না কাবাওয়ালাকে দেখো, কেবলা দেখো না কেবলাওয়ালাকে দেখো। বাবা, বাইতুল মুকাদ্দাসের দাম থাকবে না যদি ওই বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবী না থাকে। আব্বা আমার, কাবারও এক পয়সা দাম থাকবে না যদি ওই কাবার দিকে আমার আপনার নবী না থাকে। নবী আসেন বিধায় কাবার দাম। এই বোঝা গেছে না যায়নি? আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল আমার মক্কা নগরে ইসলাম প্রচার শুরু করে দিয়েছেন। এমন সময় আবু জাহেল রাগে, আপনার উতবা রেগে যায়, উতাইবা রেগে যায়। আল্লাহর হাবিব আল্লাহর কোরআন মাজিদ এত সুন্দর করে তেলাওয়াত করে, আমার নবী পাকের তেলাওয়াতে কোরআন শুনে দুশমনেরা ঘরে বসে থাকতে পারে না। মক্কা নগরী আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে আসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, আমাদের ঘরে যদি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হতো তাহলে আমাদের ঘরে এত খোদার গজব নাজিল হতো না। আমরা আল্লাহর কোরআন ভুলে গেছি বাবা। দরজার সম্মুখে যদি যাওয়া যায় বাবা, বাইরে থেকে সিরিয়ালের আওয়াজ তো শোনা যায়। আল্লাহর বান্দা বান্দির ঘরে, মুসলমানের ঘরে কোরআন মাজিদের তেলাওয়াত শোনা যায় না। ওরে আমার যুবকেরা, কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবে? কিভাবে হাসরের মাঠে উঠবে? কবরে কি জবাব দেবে? যুবকরে, আল্লাহর কোরআন যেন তুমি ভুলে যেও না। আল্লাহর কোরআন তেলাওয়াত করো, সিরিয়াল বাদ দিয়ে দাও, সিনেমা বাদ দিয়ে দাও, নবীর গোলাম হয়ে যাও।